চোপড়ায় তৃণমূল অফিস ভাঙচুর, তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা, পার্টি অফিস দখলের অভিযোগ তৃণমূলের। চঞ্চল, কি হয়েছিল? দুপুরের পর যখন রাজ্যের যে হাওয়া বদল হতে শুরু করেছিল, বিজেপি যখন রাজ্য দখল করতে শুরু করে, তখনই কিন্তু দেখা গেছে চোপড়ার যে 3 মাইল এলাকায় যে তৃণমূলের পার্টি অফিস রয়েছে, সেই তৃণমূল পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় এবং তৃণমূলের পতাকা সরিয়ে বিজেপি পতাকা লাগিয়ে দিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছে তৃণমূলের তরফ থেকে। এবং এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও তৃণমূলের তরফ থেকে পুলিশে এই অভিযোগ করা হবে যে তারা ভাঙচুর করেছে, কেন ভাঙচুর করেছে, এবং অন্যদিকে কিন্তু বিজেপির তরফ থেকে জানানো যাচ্ছে যে বিষয়টি তাদের জানা নেই, তবে কি কারণে এই ঘটনা ঘটেছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। কিন্তু এই গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। বারাসাত, তৃণমূলের অফিসে হামলা, বারাসাতে একের পর এক তৃণমূল অফিস ভাঙচুর, তৃণমূলের পতাকা ফেস্টুন খুলে আগুন। জিয়াউল আছে আমার সঙ্গে, জিয়াউল আপডেট জানতে চাইবো। দেখো, বারাসাতে একেবারে বিজেপি প্রার্থী এখনো পর্যন্ত জয়লাভ না করলেও এখনো 2 রাউন্ড বাকি রয়েছে। যেহেতু তিনি লিড করেছেন, তারপরে দেখা যাচ্ছে একের পর এক পার্টি অফিসে হামলা, অর্থাৎ 2 নম্বর, 4 নম্বর, 26 নম্বর এবং সব থেকে বড় কথা যেখানে অর্থাৎ এই যে কাউন্টিং সেন্টার, তার 100 মিটারের পাশেই একটি তৃণমূলের পার্টি অফিস ছিল। সেই পার্টি অফিসে যথেষ্ট পরিমাণে ভাঙচুর করে, টেবিল চেয়ার এবং যে এলসিডি টিভি এবং পার্টি অফিসে ভাঙচুর করে। এবং সেই সময় যেটা অভিযোগ যে একেবারে বাহিনী সেখানে উপস্থিত বাহিনীর সামনে সেখানে গিয়ে লাঠি সোটা নিয়ে ভাঙচুর করে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একাধিক তৃণমূল কর্মী কিন্তু গুরুতর জখম হয়েছে, একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং পাল্টা স্লোগান, একদিকে তৃণমূল যেমন স্লোগান দিচ্ছে জয় বাংলা, অন্যদিকে পাল্টা স্লোগান দিচ্ছেন বিজেপি জয় শ্রীরাম। ফলে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়। ফলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন, কিন্তু যেভাবে একের পর এক পার্টি অফিসে হামলা, একের পর এক পার্টি অফিসে ভাঙচুর করা হয় এবং ব্যানার ফেস্টুন সেগুলোও কিন্তু ছিঁড়ে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, ফলে যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। ভারতের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু একাধিক ওয়ার্ডে কিন্তু ভাঙচুর করছেন তৃণমূলের পার্টি অফিস, সবটাই অভিযোগের বিজেপির দিকে। ফলে বিজেপি যেহেতু এখনো পর্যন্ত এখানে কোনো বারাসাতে যে বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি, তিনি সামান্য ভোট, প্রায় 2500 ভোটের লিস্ট রয়েছেন, এখনো 3 রাউন্ড বাকি রয়েছে। তার আগেই কিন্তু একের পর এক পার্টি অফিসে হামলা হচ্ছে, একের পর এক পার্টি অফিসে ভাঙচুর করা হচ্ছে এবং সেখানে কিন্তু প্রার্থী যে সাধারণ যারা বুথ এজেন্ট তাদেরকেও কিন্তু মারধর করা হচ্ছে, এমনটা অভিযোগ। ফলে তাদের আই কার্ড দেখে ওদেরকে দেখে চিহ্নিত করে ভাঙচুর করা হচ্ছে। ফলে যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে বারাসাতের বিভিন্ন ওয়ার্ডে। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে এবং অর্থাৎ এই যেভাবে একের পর এক পার্টি অফিসে হামলা করা হচ্ছে এবং সেই পার্টি অফিসগুলো কিন্তু ভাঙচুর করা হচ্ছে, এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে আপনার বারাসাতের বিভিন্ন ওয়ার্ডের, এমনটা কিন্তু জানা যাচ্ছে। অতনু, ধন্যবাদ। আসানসোল, তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর, মারধর, বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত, একাধিক বাইক ভাঙচুর। রনক আছে আমার সঙ্গে ফোনে, কি অবস্থা রনক? তবে একেবারে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যে উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছিল সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখা গেছিল, যেটা তৃণমূলের অভিযোগ ছিল, যে বিজেপির তরফ থেকে সমর্থকরা এসে ভাঙচুর চালায়, শুধু তাই নয়, বেধড়ক মারধর করা হয়, তাকে একজনের মাথাও ফেটে যায় এবং যে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে শুরু করে বাইক, প্রত্যেকটি বাইক এবং গাড়ি ভাঙচুর করা হয়। এবং তারপরই দেখা যায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়, এরিয়া ডমিনেশন দেখা যায় কেন্দ্রীয় বাহিনী, এবং পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। ইতিমধ্যে সেই এলাকা থেকে 2 দলের সমর্থককে সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় 100 মিটার জুড়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলা ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে করা হয়েছে। ধন্যবাদ।
নজর ছিল বহরমপুরে। অনেকদিন পর অধীর রঞ্জন চৌধুরী তিনি বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন। বহরমপুর তার চেনা জায়গা। বহরমপুরে পরাজিত অধীর চৌধুরী। লোকসভার পর এবার বিধানসভাতেও হার। আপনাদের সকলকে নিয়ে আমি মিউনিসিপ্যালিটি যাবো। এই যে দরকার হলে ওখানে ধর্নায় বসি, কল আমি বসিয়েছি। একটা আমি কষ্ট করে আপনারা দেখো কি করেছি। দেখো বহরমপুর বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র জয়ী। প্রণব আমার সঙ্গে রয়েছে। প্রণব, অধীর আবেগ, অধীর ম্যাজিক কাজ করলো না। একদমই তাই। দেখো, অধীর চৌধুরীর যে মিথ বলা হয়, সেই অধীর চৌধুরীর মিথও কিন্তু এবার কাজ করলো না। গেরুয়া ঝড়ের কাছে কিন্তু অধীর চৌধুরী রীতিমতন 20,000-এর বেশি ভোটে কিন্তু পরাজিত হয়েছে এবং 5-5বারের সাংসদ এবং যে বহরমপুর শহর, যে পুরসভা এলাকা থেকে তিনি বেশি ভোট পাবেন বলে আশা করেছিলেন, সেখানেও কিন্তু বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র দেখা যায় যে লিড পেয়েছে এবং পাশের যে 5টা পঞ্চায়েত এলাকা রয়েছে সেখানেও কিন্তু তিনি রীতিমতন ভাবে কিন্তু দ্বিতীয় পজিশনে থেকেছেন। তার ফলে কিন্তু কোনো জায়গাতেই কিন্তু যে প্রথম জায়গা থেকে লিড নেবেন সেই জায়গা ছিল না এবং স্বাভাবিকভাবে কিন্তু কংগ্রেস কর্মীদেরকে অক্সিজেন দেওয়ার জন্যই মূলত ভাবে তিনি দাঁড়িয়েছিলেন বলে কিন্তু তিনি দাবি করেছিলেন যে বিধানসভা ভোটে অন্তত পক্ষে, কিন্তু সেই জায়গাতে কিন্তু তিনি জিততে পারলেন না এবং সেখানে কিন্তু বহরমপুরে আবারও কিন্তু বিজেপি প্রার্থী যে সুব্রত মৈত্র তিনি কিন্তু জয়লাভ করেছেন। অতনু, ধন্যবাদ। বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন জলপাইগুড়ির 7টি আসনেই, অর্থাৎ জলপাইগুড়ির এই 7টি আসনেও বিজেপির ঝুলিতে যেতে চলেছে বলে তারা নিশ্চিত। তাদের মধ্যে সেলিব্রেশন। এবার দক্ষিণবঙ্গে আসা যাক। দক্ষিণবঙ্গ, উত্তর 24 পরগনা সবচেয়ে বড় জেলা, সবচেয়ে বেশি বিধানসভা আসন উত্তর 24 পরগনায় 33